চুকাকে ফিরিয়ে পাওয়া দাবিতে সংবাদ সম্মেলন। শুভেচ্ছা জানবেন অত্যন্ত ভারাক্রান্ত মনে এবং এক দুঃখ হতাশা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কেবল একটি দাবি নিয়ে। আপনারা হয়তোবা জেনে থাকবেন কক্সবাজার জেলা টেকনাফ উপজেলাধীন ১ নং পাইটং মডেল ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের লম্বাগোনা চাকমা পল্লীর বাসিন্দা ২ আদিবাসী যুবক বৌদ্ধ যুবক চৈলামং চাকমা ও কেমংতে তঞ্চঙ্গা গত ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ হয়েছেন। পরিবারের মাধ্যমে উক্ত ২ যুবক গত ১৬ই মে সকাল ৭টার দিকে টেকনাফ থানাধীন ১ নং পাইটং মডেল ইউনিয়নে মাওসি পাশে ৫ নং এবেস্তল নাম নদীতে কাঁকড়া আহরণ করতে গিয়ে আর ঘরে ফিরেনি। উপস্থিত ঘটনাস্থলে উপস্থিত থাকা জন্য এক প্রত্যক্ষদর্শী বইয়ের মধ্যে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে। ধারণা করতে পারি যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে আটকে রেখেছেন, কিন্তু কেন আটকে রেখেছেন তা আমরা আজও অবগত নই। মুক্তিপণের দাবিও ভিকটিমদের পরিবারের কাছে আসেনি, তাহলে কেন কোন উদ্দেশ্যে তাদেরকে অপহরণ তথা আটকে রাখা হলো? ঘটনা আজকে ২০ দিন পার হয়ে গেল। এমন অবস্থায় আমরা তাদের জীবনের ঝুঁকি কিংবা প্রাণনাশে আশঙ্কা করছি। এই ঘটনা আমরা চরম উদ্বেগ প্রকাশ করছি। এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা ঘটনার পর ১৭ই মে স্থানীয় টেকনাফ মডেল থানায় লিখিতভাবে অভিযোগ করছে। এছাড়া বিজিবি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকেও এই বিষয়ে জানানো হয়েছে। দুঃখজনক হলো প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আমার মনে হয় নাই। এদিকে ভুক্তভোগী ২ পরিবারে চলছে কান্না মাতম। নিখোঁজ ২ আদিবাসী যুবক তাদের পরিবারের একমাত্র অবলম্বন। তাদের পরিবারে বর্তমান চরম মানবতা জীবনযাপন করছেন। অতএব রাষ্ট্র সরকার এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের আবেদন, এই জোর দাবি হলো নিখোঁজ আদিবাসী যুবক চৈলামং চাকমা ও কেমংতে তঞ্চঙ্গাকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সার্বিক ও কার্যকর ব্যবস্থা করা হোক। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। চৈলামং চাকমা ও কেমংতে পরিবারের পক্ষ থেকে আমি প্রভাত তঞ্চঙ্গা আলু, সাধারণ সম্পাদক, কক্সবাজার বৌদ্ধ সংঘ পরিষদ টেকনাফ উপজেলা শাখা। আপনারা কাদেরকে সন্দেহ করতেছেন, কারা নিয়ে গেছে? যারা নামদের মাছ আহরণ করতে যায়, আমাদের স্থানীয় যারা মুসলিম আছে ওরা অনেকগুলো বাইক অনেক দেখেছে ওখানে, মানে ওদেরকে ওই যে ৫ নং সুইচ গেট স্থলে বসে রেখেছে। অধিকার জিজ্ঞাসা তোমাদের বাড়ি বই, যারা বিভিন্ন আপনার রোহিঙ্গা গোষ্ঠী না কোনো একজন গোষ্ঠী বলছে এগুলো কয়েকজন চাকমা, তোমাদের বাড়ি বই, আমাদের বাড়ি কোন জায়গায়, মেম্বারের নাম বলছে আর চেয়ারম্যানের নাম বলছে। ওই আমাদের স্থানীয় যে মুসলিম লোকটা আছে ওই এগুলো তো আমাদের কয়েকজনের চাকমা পাড়ার বাস চাকমা ছেলে, এগুলা প্রায় সব কাকা গোষ্ঠী আছে। তো ওই জন্য ওই কথা বলছে, ওই যারা আটকিয়েছিল ওই লোকগুলো বলতেছে তোমার এখানে কোনো সুপারিশ করার দরকার নেই, তোমার তুমি চলে যাও। তাহলে কি তারা তো তাদের দাবি এবং প্রত্যক্ষদর্শী যারা অনেকে দেখেছে স্থানীয় তাদের দাবি হলো ওই এলাকাকে ঘিরে তো অনেক সন্ত্রাসী কার্যক্রম হয়, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ওখানে আছে, সেটা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ যারা আছে তারাও হতে পারে। এই ধরনের কোনো একটা গ্রুপ কিন্তু চক্র তাদেরকে আটকেছে। কিন্তু আমরা দিন যত যাচ্ছে মানে সেটা তো আমাদের শুনতে পারছি। এখন আমাদের দাবি হলো, অনুরোধ হলো তাদেরকে বিলম্বে উদ্ধার করে যাতে
তাদের পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়। আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমরা সেই আবেদন জানাচ্ছি এবং জোরদার জানাচ্ছি। ঘটনার পর থেকে নিরবিচ্ছিন্নভাবে ভুক্তভোগীর পরিবারগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, কথা হচ্ছে নিয়মিত। তো তাদের দাবি এবং প্রত্যক্ষদর্শী যারা অনেকে দেখেছে স্থানীয়দের মধ্যে, তাদের দাবি হলো ওই এলাকাকে ঘিরে তো অনেক সন্ত্রাসী কার্যক্রম হয়, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ওখানে আছে। সেটা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ যারা আছে তারাও হতে পারে। তো এই ধরনের কোনো একটা গ্রুপ কিন্তু চক্র তাদেরকে আটকেছে। এখন কিন্তু আমরা দিন যত যাচ্ছে এটা তো আমাদের সংশয় বাড়ছে। এখন আমাদের দাবি হলো, অনুরোধ হলো তাদেরকে অনতিবিলম্বে উদ্ধার করে যাতে তাদের পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়। আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমরা সেই আবেদন জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি।